সবাইকে স্বাগত জানিয়ে আমি এই প্রথম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ইতিহাসে জেনারেলের ইতিহাসের সাজেশন নিয়ে এসেছি। এই জেনারেল ইতিহাসের সাজেশন ডিএসসি পেপার, ডিএসসি 1A 2A যার যেটাই থাক, এই সাজেশনটা এই 2024-25-এর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোর্স টাইটেল আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস, যেটা 1500 থেকে 1800 শতাব্দী, এর সাজেশন নিয়ে এসেছি। সাজেশনগুলো দেখে নাও। মান 10 এবং মান 5-এ। মান 10-এর প্রথম প্রশ্ন তোমাদেরকে বলছি, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তোমরা কি করবে, যে সালের প্রশ্নগুলো না, এইগুলো থেকেই সাজেশন তৈরি করে যাবে। তাহলে তোমরা কি বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত কলা বিভাগের যত সাবজেক্ট আছে সবইতেই ভালো নাম্বার তুলবে। 2 নম্বর প্রশ্ন, মূল্য বিপ্লব কি ষোড়শ শতাব্দীর ইউরোপে কি প্রকৃতি কোনো মূল্য বিপ্লব ঘটেছিল? পরের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের প্রধান বা মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। পরের প্রশ্ন, 16-17 শতকে ইউরোপে পুঁজিবাদের উদ্ভবকে কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন 6 নম্বর, ম্যানরের সংজ্ঞা দাও। ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোটামুটি 10 থেকে 15টার মতো তোমরা এই বৈশিষ্ট্যের পয়েন্ট দেবে, তাহলে ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আর সবাই ভালো করবে, চেষ্টা করবে পরীক্ষা দেওয়ার। পরের প্রশ্ন, ইতালিতেই নবজাগরণের প্রথম আবির্ভাব হয়েছিল কেন? মান 10-এর এই 7টা প্রশ্ন তোমাদের দিলাম, ভালো করে নেবে। আমার এই চ্যানেল জাকির এক্সক্লুসিভে তোমরা যদি মনে করো উপকৃত হয়েছি আমি, তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। একটা শুধু সাবস্ক্রাইবই চাইছি, লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, একটা শুধু সাবস্ক্রাইব দিয়ে তোমরা পাশে থাকতে পারো। আর সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা একটু শেয়ারটা করতে পারো, তোমার বন্ধুদেরকেও এই সাজেশনগুলো নেওয়ার সুবিধা করে দিতে পারো। এই 7টা প্রশ্ন দিলাম, এই 7টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে করে যাবে। তাহলে এই 7টা থেকেই তোমরা মান 10-এর এই 2024-এর যে পরীক্ষা, মানে 25-এ হবে কিন্তু তোমাদের হচ্ছে 24-এর থাকবে, সালের 24-এর যে পরীক্ষাটা, তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। মান 5-এরগুলো বলছি, শুনে নাও। প্রথম প্রশ্ন, রেনেসাঁর আবির্ভাবে ইতালির নগরগুলি কি ভূমিকা নিয়েছিল? ঠিক আছে, এটা 2019-এ এসেছে। পরের প্রশ্ন, ইতালির নগর জীবনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নবজাগরণে এদের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো, এটা আবার অথবা দিয়ে আসতে পারে তোমার, বলছি তোমাদের। তার আগে শোনো, তোমার বন্ধুদেরকে অবশ্যই এটা শেয়ার করো, তারাও যেন উপকৃত হয়, ভালো নাম্বার তুলতে পারে, সবাই ভালো করে পরীক্ষা দিতে পারে। সবারই কর্তব্য যে সবাই ভালো মিলে মিশে একসাথে পড়াশোনা করে বড় হওয়ার। কম্পিটিশন তো হবেই, কিন্তু হিংসা করে নয়। ভালোবেসেই কম্পিটিশন হবে, কিন্তু ভালো করে তোমরা সবাইকেও সাহায্য করবে। এটা অথবা দিয়ে আসতে পারে হিউম্যানিজম বা মানবতাবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রেনেসাঁ যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2022-21, এটা খুব ইম্পর্টেন্ট আছে, তাহলে 2 সালে যেটা হবে সেটা ইম্পর্টেন্ট বেশি হবে। পরের প্রশ্ন, জন ক্যালভিনের নেতৃত্বাধীনে ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ইউরোপের রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কী ছিল? খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। মান 10-এর প্রথম যে কোশ্চেনগুলো বলেছি, যে 2, 3, 4, 5টা, সেইগুলো বেশি করে যাবে। মান 5-এরও ক্ষেত্রে তাই, প্রথমের যে কোশ্চেনগুলো বলছি বেশিরভাগ এই 6-7টার মতো, সেই কোশ্চেনগুলো বেশি করে যাবে। তাহলে তোমাদের কি হবে, চান্সেসটা ওখান থেকে বেশি আসার সম্ভাবনা, ঠিক আছে, চান্সটা বেশি। আর আমার কিছু যদি কথায় ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও, কেউ কিছু মনে করবে না।
ঠিক আছে, পরের প্রশ্ন 7 নম্বর, ষোড়শ শতকে ইউরোপের কৃষিতে পরিবর্তনগুলির বিবরণ দাও। এটাও ইম্পর্টেন্ট। এই প্রথম 6টা যেটা আছে সেই 6টা বেশি ইম্পর্টেন্ট, আর শেষেরও কটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু করতে হবে তোমাদেরকে, সবই করতে হবে যদি ভালো নাম্বার তুলতে চাও। একটু টেকনিক করে পড়তে হবে, পড়াশোনা যত উঁচু লেভেলে যেতে হবে তত টেকনিক করে পড়তে হবে। 7 নম্বর, ষোড়শ শতকে ইউরোপের কৃষিতে পরিবর্তনগুলির বিবরণ দাও। এটা বললাম, আবার একবার বললাম, ভালো করে করবে। পরের প্রশ্ন, অগস্টবার্গের শান্তি চুক্তি কতখানি তাৎপর্যপূর্ণ। পরের প্রশ্ন, জার্মানিতে কৃষক বিদ্রোহের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লুথারের 95 থিসিস এবং ফ্লেমিশ চিত্রকলা। এই পেছনের কটাও ইম্পর্টেন্ট, পেছনের প্রশ্নগুলো, প্রথমেরগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল। ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল আলোচনা করো বা ব্যাখ্যা করো, যেমন খুশি করে আসতে পারে, আলোচনা করো, আসতে পারে, ব্যাখ্যা করো। তোমরা মূল যে প্রশ্নটা সেটা ভালো করে, এই ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল, এটা হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা নিতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও, সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, সবার জন্য অল দ্য বেস্ট অফ লাক। আমি এরপর থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জেনারেল বিভাগের সমস্ত কলা বিভাগের সাজেশন আনার চেষ্টা করব, বিশেষত ইতিহাস এবং বাংলার আরও যে পেপারগুলো আছে। ধন্যবাদ, ভালো থেকো।